ছোটবেলার গল্প অনেকে পড়ছে, শুনছেও। ওই যে বাদশাহ সিদ্ধান্ত দিছে যে আমারে যে গল্প শুনাইয়া তৃপ্ত করতে পারবে, তো আমি তাকে অর্ধেক রাজত্ব পুরস্কার দেব। এখন যেই গল্প শুনাইতে আসে, লম্বা কিচ্ছা কনের পরে বাদশাহ কয় তারপর, মানে এরপরে কি? এখন বাদশাহ যত লম্বা ঘটনাই কক, হেতে কয় তারপর, অন কিরণ বেটা তো আর নাই। তখন সে হাল ছেড়ে দেয়। তখন কয় না আমি তৃপ্ত হইছি না, তো কাজে আর রাজত্ব দেওয়া লাগবে না। তো এক চালাক তে আইসা আমি শুনামু কিচ্ছা। কিচ্ছা কি? তো বলছে কয় এক লোকের 100 কানি জমি ছিল। কত তারপর? বাদশাহ বলতেছে। তো এবারে লোকটা বলছে সে 100 কানি জমির মধ্যে দান করছে। কত তারপর? দানটি যখন হইছে, ধান গাছের ছড়া, ধানের ছড়া, তখন সব 100 কানি ক্ষেতের মধ্যে ফৈক পাখি, আরই ছোট ছোট পাখি আছে না, পাখি পড়ছে, মানে ক্ষেতের মধ্যে পড়ছে, পুরা ক্ষেত সব গুড়ির মধ্যে। তারপর সে বাজার থেকে জাল কিনা 100 কানি ক্ষেতের ওজনে জাল কিনছে, কিনা সব দিক খেতে একসাথে জাল ফালাইয়া পাখিটি আটকাইলেছে। কিসের ভিতরে? জালের। তারপর বাদশাহ তারপর সে সিদ্ধান্ত দিছে, তার যেহেতু অনেক টাকা, তো কর্মচারী করে বলছে একটা ক্ষেত শুরু করবি, একটা ক্ষেত, আর এক কোনা দিয়ে শুধু একটু ছিদ্র করবি জালে, যাতে একটা পাখি বাইর হইতে পারে। এইভাবে একটা একটা করে পাখি বাইর করবি, এইভাবে সব দিক ক্ষেতের পাখি শেষ করবি। কর্মচারী করে দায়িত্ব দিছে। বাদশাহ কয় তারপর প্রথম এই শুরুতে এক কোনা দিয়া ছিদ্র করিয়া, মানে সিরা, তো একটা পাখি ফুরুত করিয়া বাইরে হয়ে গেছে। তারপর ফুরুত, মানে আরেকটা, তারপর ফুরুত, তারপর ফুরুত। এইবার বাতিজার ফুট, তুই কতক্ষণ কইতে আরো তারপর, হেইতে কতক্ষণ কইতে আরে ফুরুত, বুঝেন নাই কথা? এইবার সন্ধ্যা হয়ে গেছে, বাদশাহ কয় তারপর, হেতে কয় ফুরুত, মানে আরেকটা বাড়িছে। সন্ধ্যার সময় বাদশাহ বলতেছে শেষ হয়েছে না? কয় না, হবে 2 ক্ষেত গেছে, আরো ক্ষেত তো 100 কানি ক্ষেত। তো আমি ঘটনার এর পরে না পরেরটা কম, আগে তো ফাঁকি কি হইতেইব, শেষ হইতেইব। তো তুমি বাতিজার ফুটছে কতক্ষণ কইতে আরো, তারপর আমিও কতক্ষণ কইতে আরি ফুরুত, তোমারে দেখাই দেব। এরপরে বাদশাহ কইছে আমি সন্তুষ্ট, যা আর লাগতো না বাবুরে, তোমার এই ফুরুত আমি বুঝছি শেষ হইতো না। আপনারা এই ঘটনা আগে শোনেন নাই? হায় হায় করছেন কি তা আপনারা? আমি তো অনেক আগে শুনছি এই কিচ্ছা। যাই হোক, তো বললাম গল্প এমনই হয়, মানে বানোয়াটি কথা, ঠিক কিনা বলেন না? আজে বাজে কথা। এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ছেলে ছিল। ছেলে একদিন গোড়ার চৈরা যাইতে 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 জঙ্গলে গেছে, গিয়া দেখে জঙ্গলের মধ্যে একটা ঘর, ঘরের ভিতরে গিয়া দেখে একটা রাজকুমারী ঘুমায় রয়েছে। এই বেডিরে ঘুমেতে উড়াইয়া কইতে আছে আমি তোমার বিয়া করবো। কইতে আছে যে ওই যে এখানে একটা পুকুর আছে, এটার মধ্যে এক ডুব দিয়া একটা কোপটা পাইবেন ভিতরে, এটার ভিতরে একটা ভ্রমর আছে, এটারে যদি এক টিপে মাইরে লাইতে পারেন তাইলে রাক্ষসটা মরিয়া যাব, মরিয়া গেলে আপনি আমার বিয়ে করতেন পারবেন। এই বেচারা এই শীতের মধ্যে দিছে ডুব। এই সমস্ত কাহিনী কিচ্ছা, এগুলোই গল্প, বানোয়াটি কথা। পৃথিবীর সব নাটক, সিনেমা, ওই শেষ পর্যন্ত নারীর অশ্লীল প্রেম, নারীকে নিয়ে মারামারি, নারীকে নিয়ে হানাহানি, জিনা ব্যভিচারের কতক্ষণ নাচানাচি, এরপরে খালাস, শেষ। এছাড়া আর কিছুই না বাপ। তা আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি দুনিয়ার এই আজে বাজে বানোয়াট কথা না, বরং একেবারেই সত্য কিন্তু মজাদার, চরিত্র গঠনমূলক, জীবন গঠনমূলক একটি সুন্দর ঘটনা আমি আল্লাহই আপনাদেরকে শুনাইতেছি। সুবহান। এজন্য সূরা ইউসুফের এই ঘটনাকে আল্লাহ তাআলা বলছেন আহসানুল কাসাস, পৃথিবীর সমস্ত ঘটনা সমূহের মধ্যে সর্বোত্তম সুন্দর ঘটনা। কেন এত সুন্দর হইল? কারণ হইল ইউসুফ আলাইহিস সালাম ছিলেন
পৃথিবীর ইতিহাসে সৎ চরিত্রবান পবিত্র যুবকের শ্রেষ্ঠ উদাহরণ, শ্রেষ্ঠ উদাহরণ। যৌবনকালে, ভরা যৌবনে সমস্ত সুযোগ পরিপূর্ণ